ব্রহ্ম মুহূর্তে প্রস্রাবের চাপে ঘুম ভাঙলে আসল সংকেতটা কি তা জেনে নিন। নমস্কার প্রিয় দর্শকবিন্দু, ভগবানী ভরসা চ্যানেল থেকে নতুন পর্বে আপনাদের সুস্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন। রাতে ঘুম বারে বারে রাত ৩টে থেকে ৫টার মধ্যে প্রস্রাবের জন্য ভেঙে যায়। এর পেছনে রহস্য জানলে আপনি সত্যি অবাক হয়ে যাবেন। রাতের গভীর নীরবতা, চারিপাশ নিস্তব্ধ। সারাদিনের ক্লান্তি শেষে আপনি গভীর ঘুম আচ্ছন্ন। শরীর ও মন তখন সম্পূর্ণ বিশ্রাম নিচ্ছে। ঠিক সেই সময় হঠাৎ আপনার ঘুম ভেঙে যায়। চোখ মেলে উঠে বসতেই এক ধরনের অজানা অস্থিরতা অনুভব করে। ঘড়ির দিকে তাকিয়ে দেখেন প্রায় প্রতিবারের মতোই রাত ৩টে থেকে ৫টার মধ্যে সময়। এই ঘুম ভাঙার কারণ প্রস্রাবের প্রবল চাপ। আপনাদের মধ্যে অনেকে হয়তো আছেন যাদের প্রায় প্রতি রাতেই এমন অভিজ্ঞতা হয়। অনেকেই এটিকে স্বাভাবিক শরীরের প্রক্রিয়া ভেবে এড়িয়ে যান। মনে করেন হয়তো রাতে একটু বেশি জল খাওয়ার কারণে এমন হচ্ছে, অথবা বয়সের প্রভাব হতে পারে। কিন্তু কখনো কি এক মুহূর্ত ভেবে দেখেছেন যে কেন আপনার ঘুম বারে বারে একই সময় ভেঙে যায়? কেন রাত ১২টার নয়, কেন ভোর ৬টায় নয়? এই প্রশ্নের উত্তর নিয়ে ধর্মীয় ও আধ্যাত্মিক বিশ্বাসে রয়েছে এক বিশেষ ব্যাখ্যা। প্রাচীন ভারতীয় ধর্মীয় ঐতিহ্য ভোরের আগের সময়কে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। এই সময়ের সঙ্গে জড়িয়ে আছে ব্রহ্ম মুহূর্তের ধারণা। সাধারণভাবে সূর্যোদয়ের প্রায় ১.৫ ঘন্টা আগে ব্রহ্ম মুহূর্ত ধরা হয়। তাই এর নির্দিষ্ট সময় ঋতু ও স্থান ভেদে পরিবর্তিত হতে পারে। ব্রহ্ম অর্থ হলো পরম সত্য বা পরমাত্মা এবং মুহূর্ত অর্থ বিশেষ সময়। আধ্যাত্মিক সাধনা, ধ্যান, জপ ও প্রার্থনার জন্য এই সময়কে বিশেষভাবে উপযোগী বলে বহু ধর্মীয় ঐতিহ্য বিশ্বাস করা হয়। রাতের অন্ধকার যখন ধীরে ধীরে শেষ হতে শুরু করে এবং দিনের আলো কখনো পুরোপুরি ফুটে ওঠেনি, সেই সন্ধিক্ষণের পরিবেশ থাকে শান্ত ও নির্মল। চারপাশের নীরবতা, শীতল বাতাস এবং প্রকৃতির ধীরে ধীরে জেগে ওঠা মনকে এক বিশেষ প্রশান্তি দিতে পারে। তবে এখানে একটি বিশেষ বিষয় মনে রাখা জরুরি। রাত ৩টে থেকে ৫টার মধ্যে প্রস্রাবের জন্য ঘুম ভেঙে যাওয়ার শুধুমাত্র কোনো দিব্য সংকেত বা অলৌকিক ঘটনার প্রমাণ হিসেবে দেখা ঠিক নয়, কিন্তু অনেক সময় বেশি জল পান করা, ঘুমের অভ্যাস, ক্যাফেইন গ্রহণ সহ বিভিন্ন সাধারণ শারীরিক কারণেও রাতে প্রস্রাবের জন্য ঘুম ভাঙতে পারে। তাই এই ঘটনা আধ্যাত্মিক বিশ্বাস দিক থেকে দেখলে এই নীরব সময়টিকে নিজের মনকে শান্ত করার, ঈশ্বরকে স্মরণ করার, প্রার্থনা বা ধ্যান করার একটি সুন্দর সুযোগ হিসেবে গ্রহণ করা হয়। হয়তো এই সময় হঠাৎ ঘুম ভেঙে যাওয়ার ভয় পাওয়ার পরিবর্তে কয়েক মুহূর্ত শান্ত হয়ে বসে নিজের মনকে স্থির করে যেতে পারে। ভক্তি ভরে ঈশ্বরের নাম স্মরণ করা যেতে পারে, কারণ গভীর রাতে এই নীরবতার অনেকের কাছে আত্মচিন্তা ও আধ্যাত্মিক অনুভূতির এক বিশেষ সময় হয়ে উঠতে পারে। তবে বন্ধুরা, আধ্যাত্মিক বিশ্বাস অনুযায়ী রাত ৩টে থেকে ৫টার মধ্যে হঠাৎ ঘুম ভেঙে যাওয়ার কেউ একটি বিশেষ আহ্বান বা দিব্য অ্যালার্ম হিসেবে ব্যাখ্যা করেন। যেন নীরব রাত আপনাকে বলছে, উঠুন, জাগুন, নিজের অন্তরের সঙ্গে কিছুক্ষণ কথা বলুন। কিন্তু আমরা সাধারণত কি করি? ঘুম ভেঙে গেলে বাথরুমে যাই, তারপর আবার ঘুমিয়ে পড়ি। আমরা ভাবি যে এটি একেবারে স্বাভাবিক ঘটনা, অথচ আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি এই সময়টিকে নিজের সঙ্গে, নিজের বিশ্বাসের সঙ্গে এবং ঈশ্বরের স্মরণের সঙ্গে যুক্ত হওয়ার একটি বিশেষ সুযোগ হিসেবে দেখা হয়। তাই পরের বার যদি রাত ৩টে থেকে ৫টার মধ্যে আপনার ঘুম ভেঙে যায়, এক মুহূর্ত থামুন, নিজের মনকে শান্ত করুন, ভাবুন হয়তো এই নীরব সময়টি আপনি প্রার্থনা, জপ বা আত্মচিন্তার জন্য
ব্যবহার করতে পারবেন। তবে মনে রাখবেন, রাতের বেলা প্রস্রাবের জন্য ঘুম ভেঙে যাওয়ার পেছনে স্বাভাবিক শরীরের কারণও থাকতে পারে, তাই এটিকে নিশ্চিতভাবে কোনো অলৌকিক সংকেত হিসেবেও ধরে নেওয়া উচিত নয়। এখন প্রশ্ন হলো, আধ্যাত্মিক বিষয়ে এই সময়টিকে এত বিশেষ মনে করা হয় কেন? প্রথম রহস্য হলো আত্মজাগরণের প্রতীক। আধ্যাত্মিক ধারণা অনুযায়ী কখনো কখনো মানুষের জীবনে এমন একটি সময় আসে যখন সে নিজের অন্তর্জগৎ, কর্ম এবং জীবনের উদ্দেশ্য নিয়ে নতুন করে ভাবতে শুরু করে। রাতের নীরবতা সেই আত্মচিন্তার জন্য একটি সুন্দর পরিবেশ তৈরি করতে পারে। অনেকে বিশ্বাস করেন সৎ কর্ম, প্রার্থনা ও আধ্যাত্মিক সাধনার মাধ্যমে মানুষের চেতনা ধীরে ধীরে আরো গভীর হয়। সেই দৃষ্টিতে ব্রহ্ম মুহূর্ত জেগে ওঠাকে আত্মজাগরণের একটি প্রতীক হিসেবে দেখা যেতে পারে। তবে এর অর্থ এই নয় যে আপনি অন্য সবার থেকে নির্বাচিত বা বিশেষ কোনো অলৌকিক শক্তির অধিকারী, বরং এই সময়টিকে নিজের মনকে শান্ত করার একটি সুযোগ হিসেবে গ্রহণ করাই সুন্দর। দ্বিতীয় রহস্য হলো পূর্বপুরুষদের স্মরণ। হিন্দু ধর্মীয় ঐতিহ্য পিতৃপুরুষ বা পূর্বপুরুষের প্রতি শ্রদ্ধা ও স্মরণের বিশেষ গুরুত্ব রয়েছে। তাদের উদ্দেশ্যে প্রার্থনা, তর্পণ এবং স্মরণ করার বিভিন্ন আচারও প্রচলিত। আধ্যাত্মিক বিশ্বাসে রাতের নীরব সময়কে পূর্বপুরুষদের স্মরণ ও তাদের আশীর্বাদ কামনার উপযুক্ত সময় হিসেবে কেউ কেউ মনে করে। তাই যদি রাতে এই সময় আপনার ঘুম ভেঙে যায়, আপনি চাইলে কয়েক মুহূর্ত বিশেষ নিজের পূর্বপুরুষদের স্মরণ করে তাদের শান্তি ও মঙ্গল কামনা করতে পারেন। এটিকে ভয়ের বিষয় হিসেবে দেখার কোনো কারণ নেই, বরং ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে তাদের স্মরণ করা যেতে পারে। তৃতীয় রহস্য হলো ইষ্ট দেবতার স্মরণ। প্রত্যেক মানুষের নিজের পছন্দের বা পারিবারিকভাবে পূজিত কোনো দেবদেবীর প্রতি বিশেষ ভক্তি থাকতে পারে। হিন্দু ধর্মে এই প্রিয় দেবতা বা দেবীকে অনেক সময় ইষ্ট দেব ও ইষ্ট দেবী বলা হয়। জীবনের বাস্তবতায় আমরা অনেক সময় প্রার্থনা বা ঈশ্বর স্মরণের জন্য পর্যাপ্ত সময় দিতে পারি না, কিন্তু গভীর রাত্রে নীরবতা আমাদের আবার সেই ভক্তির কথা মনে করিয়ে দিতে পারে। তাই যদি ব্রহ্ম মুহূর্তের কাছাকাছি আপনার ঘুম ভেঙে যায়, চাইলে আপনি কয়েক মিনিট শান্ত হয়ে বসে নিজের ইষ্ট দেবতাকে স্মরণ করতে পারেন, প্রার্থনা করতে পারেন, কিংবা নিজের মনের কথা ঈশ্বরের কাছে নিবেদন করতে পারেন। হয়তো এই নীরব কয়েকটি মুহূর্ত আপনার মনকে আরো শান্ত করবে এবং দিনের শুরুটা হবে এক সুন্দর আধ্যাত্মিক অনুভূতি। তোমার ইষ্টদেব যেন তোমাকে স্মরণ করিয়ে দিচ্ছেন, আমি এখানে আছি, আমি তোমার অপেক্ষায় আছি, এসো আমরা সঙ্গে কথা বলো, তোমার মনের কথা খুলে আমার সামনে প্রকাশ করো। আধ্যাত্মিক বিশ্বাস অনুযায়ী ব্রহ্ম মুহূর্ত প্রার্থনা, ধ্যান ও আত্মচিন্তার জন্য বিশেষ একটি সময় হিসেবে দেখা হয়। এই নীরব সময়ে মন তুলনামূলকভাবে শান্ত থাকে, তাই দিনের বাস্তবতার মধ্যে যে কথাগুলো ঈশ্বরের কাছে বলা হয়ে ওঠে না, এই সময় সেগুলো ভক্তি ভরে নিবেদন করা যেতে পারে। চতুর্থ কারণ, শরীর ও প্রকৃতির ছন্দ। প্রাচীন ভারতীয় দর্শনে মানুষের শরীর ও প্রকৃতির মধ্যে গভীর সম্পর্কের কথা বলা হয়েছে। পঞ্চতত্ত্ব পৃথিবী, জল, অগ্নি, বায়ু ও আকাশ। এই ধারণার সঙ্গে মানুষের অস্তিত্বকেও যুক্ত করা হয়। আয়ুর্বেদে আবার বাত, পিত্ত ও কফ এই তিনটি দোষের কথা বলা হয়েছে। রাতের শেষ ভাগ থেকে ভোরের সময়কে বাতের সঙ্গে সম্পর্কিত বলে আয়ুর্বেদিক ঐতিহ্য ব্যাখ্যা করা হয়। শরীরের বিভিন্ন স্বাভাবিক চলন বা বর্জ্য ত্যাগের প্রক্রিয়ার সঙ্গেও বাতের সম্পর্কের কথা বলা হয়েছে। তাই ভোরের কাছাকাছি সময়ে শরীরের স্বাভাবিক প্রয়োজন অনুভূতি হওয়ার প্রাচীন ধারণা আলোকে প্রকৃতির ছন্দের সঙ্গে শরীরের সামঞ্জস্য হিসেবেও ব্যাখ্যা করা যায়। তবে মনে রাখবেন, রাতে প্রস্রাবের জন্য ঘুম ভেঙে যাওয়ার একটি স্বাভাবিক শারীরিক কারণও হতে পারে। এটিকে নিশ্চিন্তভাবে কোনো অলৌকিক সংকেত বলা যায় না। তাহলে এই সময়ে কি করা যেতে পারে? পরের বার রাতের শেষ ভাগে
ঘুম ভেঙে গেলে এবং বাথরুমে যাওয়ার প্রয়োজন হলে প্রথমে স্বাভাবিকভাবে বাথরুমে যান। ফিরে এসে চাইলে কয়েক মিনিট শান্তভাবে বসতে পারেন। হাত মুখ ধুয়ে সতেজ হয়ে একটি নিরিবিলি জায়গায় বসুন। চোখ বন্ধ করে নিজের শ্বাস-প্রশ্বাসের দিকে মনোযোগ দিন। ধীরে ধীরে শ্বাস নিন এবং স্বাভাবিকভাবে ছেড়ে দিন। এই সময় নিজের ইষ্ট দেবতাকে স্মরণ করতে পারেন, প্রার্থনা করতে পারেন অথবা মনের কথাগুলি ঈশ্বরের কাছে নিবেদন করতে পারেন। চাইলে একটি সহজ প্রার্থনা করতে পারেন। হে ঈশ্বর, আমার মনকে শান্ত রাখুন। আমাকে সঠিক পথে চলার শক্তি দিন। আমার পরিবার ও প্রিয়জনের মঙ্গল করুন। আমার ভুল ত্রুটি ক্ষমা করুন এবং আমাকে সৎ পথে থাকার আশীর্বাদ দিন। আপনি চাইলে নিজের পূর্বপুরুষদের শ্রদ্ধার সঙ্গেও স্মরণ করতে পারেন। হে আমার পূর্বপুরুষগণ, আপনাদের প্রতি আমার প্রণাম। আপনারা যেখানেই থাকুন শান্তিতে থাকুন। আমাদের পরিবারের উপর আপনাদের আশীর্বাদ ও শুভকামনা বজায় থাকুন। শুরুর দিকে মন বারবার অন্যদিকে চলে যেতে পারে, আবার ঘুমও পেতে পারে। এতে হতাশ হওয়ার কিছু নেই। মাত্র 5 থেকে 10 মিনিট শান্তভাবে বসে থাকার অভ্যাস দিয়েই শুরু করা যেতে পারে। এই সময়টিকে কোনো ভয়ের বিষয় হিসেবে নয়, বরং নিজের মনকে শান্ত করা, ঈশ্বরকে স্মরণ করা এবং নিজের সঙ্গে নিজের কিছুটা সময় কাটানোর একটি সুন্দর সুযোগ হিসেবে গ্রহণ করুন। নিয়মিত প্রার্থনা, ধ্যান ও আত্মচিন্তার অভ্যাস অনেকের মনকে শান্ত ও স্থির রাখতে সাহায্য করতে পারে। জীবনের বাস্তবতার মাঝে নিজের জন্য এই কয়েকটি নীরব মুহূর্ত সত্যিই মূল্যবান হয়ে উঠতে পারে। তবে যদি প্রতিবারে বারে বারে প্রস্রাবের জন্য ঘুম ভেঙে যায় বা এর সঙ্গে কোনো শারীরিক সমস্যা থাকে, তাহলে বিষয়টি শুধু আত্মাধিক সংকেত হিসেবে না দেখে পরিবারের বড়দের জানানো এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেওয়া অবশ্যই উচিত। রাতের এই নীরব সময় তাই আপনার কাছে হতে পারে আত্মচিন্তা, প্রার্থনা ও ভক্তির এক সুন্দর মুহূর্ত, যেখানে কিছুক্ষণ থেমে আপনি নিজের মনকে শুনতে পারেন এবং ঈশ্বরকে স্মরণ করতে পারেন। তো বন্ধুরা, আজকের এই পবিত্র আলোচনা যদি আপনাদের হয়তো হৃদয়ে সামান্য ভক্তি ও আধ্যাত্মিক অনুভূতি জাগিয়ে তোলে, তাহলে ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। আপনার মনে এই বিষয়টি নিয়ে কোনো অনুভূতি বা অভিজ্ঞতা থাকলে কমেন্টে ভক্তি ভরে লিখুন জয় শ্রীকৃষ্ণ অথবা হর হর মহাদেব। আপনার প্রিয়জন ও অন্যান্য ভক্তদের কাছে এই ভিডিওটি শেয়ার করে তাদেরও এই আধ্যাত্মিক বার্তাটি জানানোর সুযোগ করে দিন। আর এমন ভক্তিমূলক ও আধ্যাত্মিক ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে রাখুন। ভগবান শ্রীকৃষ্ণ, মহাদেব এবং আপনার ইষ্ট দেবতার কৃপা সর্বদা আপনার ও আপনার পরিবারের উপর বর্ষিত হোক। আপনার জীবনে শান্তি, সুখ, সমৃদ্ধি ও ভক্তিতে পরিপূর্ণ হয়ে উঠুক। জয় শ্রীকৃষ্ণ, হর হর মহাদেব, জয় মা।